গুড মর্নিং, সুপ্রভাত। আজ 18ই সেপ্টেম্বর 2025। আমরা আছি 12311 কালকা মেল, যার অপর নাম নেতাজি এক্সপ্রেস। ট্রেন এখন বিহারের ভাবুয়া রোডে ঢুকছে। দেখাচ্ছে 18 মিনিট লেট। মোটামুটি টাইমেই আছে, 15 মিনিট 10 মিনিট লেট এমন কিছু নয়। উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে ভিডিওটা করলাম। এবার দেখা যাক আর কি করা যায়। ঢুকে গেল ভাবুয়া রোড। এখানে স্টপেজ টাইম 2 মিনিটের। এই হচ্ছে ভাবুয়া রোড স্টেশন। বিহারের সাসারামের পরে এটাই স্টপেজ। বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি। ভাবুয়া রোড স্টেশন। এই নেতাজি এক্সপ্রেস সম্প্রতি আইসিএফ কোচ থেকে এলএইচবি কোচে কনভার্ট হয়েছে, যার ফলে স্বাচ্ছন্দ্য বেড়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। খুব সুন্দর, এসিও ভালো কাজ করছে, আর সার্ভিস তো ভালো আছেই। আর কতগুলো নাম্বার দেওয়া আছে, যেমন চার্জিং পয়েন্টের সমস্যা ছিল, ফোন করা হয়েছে, লোক এসে দেখে নিয়েছে। টয়লেটে সোপ ছিল না, ফোন করা হয়েছে, লোক এসে ঠিক করে দিয়ে গেছে। ভালো, বেশ পরিষেবা বেশ ভালো। ট্রেন ছেড়ে দিল ভাবুয়া রোড। পরবর্তী স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। 8:05 পৌঁছানোর টাইম। 10 মিনিট স্টপেজ টাইম আছে ওখানে। চলো দেখা হবে। দাদা কিছু খেয়েছো তো? এখন প্রায় সকাল 10টা বাজে। একটু আগে ইডলি উঠেছিল, ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন ঘুম পাচ্ছে, রাত্রে ভালো ঘুম হয়নি, ঘুম পাচ্ছে। বাইরে এরকম দৃশ্য, কাঁচটা অপরিষ্কার। কেন? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। আমি হলো রান্না, হ্যাঁ শুনতে পাচ্ছেন। ট্রেন এখন ঢুকলো প্রয়াগরাজ। ট্রেন মোটামুটি টাইমেই আছে। হ্যালো, আমি এখন লুডো খেলছি চেপকাকার সাথে। তোমরা আমার চেনো তো, সেই জন্য তোমরা আমার চেনো আমাকে। আর আমার বড় আমরা এখন লুডো খেলছি। এখানে একটা লুডো চলছে, এখানে একটা লুডো চলছে। হ্যাঁ, হ্যালো, এই যে বিচ্ছু লুডো খেলছি চেপকাকার সাথে। ওখানে টুর্নামেন্ট হচ্ছে আর আমি এখানে প্র্যাকটিস করছি। কি রে কেন নিয়েছে? হ্যালো গাইস, লুডো চলছে ওখানে। লুডো তো ওদিকে রাখো, টুর্নামেন্ট। আর এটা প্র্যাকটিসের জন্য। এবার দেখাও, ওদিকে দাও। ওই যে গাইস, লোকজন হাঁটছে, লোকজন হাঁটছে। ওই যে আমিও তখন পেলাম। ওই যে লোকজন হাঁটছে। হলুদটা থাকলে তার মানে একটাই পাওয়া যায়, মানে আচ্ছা। দাম দেয়। লাঞ্চটা অর্ডার দিয়েছি ট্রেনের প্যানেট্রি কার থেকেই। তো দেখি, আমি নিয়েছি চিকেন থালি। চিকেন থালিতে কী কী আছে দেখি। চিকেনের যা সাইজ, 180 টাকা করে নিচ্ছে চিকেনের যা সাইজ, হাস্যকর। এটার মধ্যে আছে বোধহয় ডাল, না এটার মধ্যে ভাত, এক্সট্রা ভাত। আর আরেকটার মধ্যে আছে, এটা সবজি আছে, এটা ডাল আছে, আর এই চাটনি একটা, আর ভাত। মানে রুটির বদলে ওই ছোট ভাতটা দিয়েছিল। এই হচ্ছে 180 টাকা। মানে 180 টাকাতে কলকাতায় অনেক বেশি ভালো পাওয়া যায়।
খাবারটা খেয়ে উঠলাম। খাবারের কোয়ালিটি যদি বলি, মোটামুটি, মানে খুব ভালো আমি বলবো না, মোটামুটি। আর চিকেন থালির চিকেনের পিস এই ছোটো ছোটো 3 পিস দিয়েছিল। একত্রে ওজন করলে, বোনলেস, একত্রে ওজন করলে 50-60 গ্রামের বেশি চিকেন যাবে না। আর ডাল মোটামুটি ঠিক, সবজিটাও মোটামুটি ঠিক, আর ওই নাইলন কোম্পানির আচার, এই ঠিক আছে, চলবে। রাতেরটা আমরা দিল্লি থেকে অর্ডার দিয়েছি, IRCTC অ্যাপ থেকে, দেখি কি পাওয়া যায়। এখন একটা বাজে জিনিস হলো, সেটা হচ্ছে যে ট্রেন তো চলছিলই, এই জায়গাটা যেটা এখন দেখাচ্ছ, এটা হচ্ছে ঝিনঝাকপুর বলে একটা স্টেশন, ঠিক আছে, সরি, ঝিনঝাক, এটা একটা স্টেশন। তার একটু আগে একজন কারোর কিছু একটা ছিনিয়ে নিয়ে চেন টেনে দিয়ে নিয়ে দৌড়। আমরা 3rd AC-তে রয়েছি, গার্ড রয়েছে, তারপরেও যা অবস্থা, তো ধরেছে। মানে এই এসি কম্পার্টমেন্টের মধ্যে ভিখারিরা উঠে পড়ছে, কিছু লোক উঠে পড়ছে। আর একজনকে অ্যারেস্ট করলো একটু আগে, যে স্লিপার ক্লাসের টিকিট কেটে এসিতে এসে ঘুমোচ্ছিল 12 ঘন্টা ধরে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু নেতাজি এক্সপ্রেসে হচ্ছে। তো এখানে যাত্রা করতে গেলে একটু সাবধানে থাকতে হবে, নাহলে যখন তখন জিনিসপত্র কিন্তু হাওয়া হয়ে যেতে পারে। এই যে অর্ডারটা দিয়ে দিচ্ছে নাম্বারে, কে কি অর্ডার দিয়েছে, এটা ওরা লিকেজ হয়ে যায় বা এটা যখন জমা পড়ে ওটা মনে হয় জানতে পেরে যায়। যাই হোক, আন্তাজেই ঢিল মেরেছে না আন্তাজে কখনো ঢিল মারতে পারে? বোকা বোকা ট্রেন এখন, সময় এখন প্রায় সূর্যাস্ত। ট্রেন এখন হাথরসের দিকে এগিয়ে যাচ্ছে। সবুজের গালিচা মাখানো রাস্তা, তার পাশে ট্রেন লাইন, তার উপর দিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। সূর্য পাটে যেতে বসেছে। সন্ধ্যে 8:30 বাজে। চ্যাম্প এখানে বাঁদরামো করছে। হ্যালো গাইস, আমি আমার কিছু করার নেই বলে জ্যাম কাকার ফোন চার্জ হয়েছে, ওরা এখন লুডো খেলতে পারছে না বলে আমি এখন এখানে হাঁটাচলা করছি পাগলের মতো। সুমিত কাকা আসছে, ওর বাঁদরামোগুলো চালিয়ে যাচ্ছে। গাজিয়াবাদ ক্রস করলো, ট্রেন 15 মিনিট লেট দেখাচ্ছে। দিল্লি থেকে খাবার উঠবে, সেটার ওয়েট করছি। ইনি গান শুনছেন, এনারা দুজন বসে বসে ল্যাদ খাচ্ছেন। এই যে বাঁদর লাত খাচ্ছে। না না, বাঁদর না, আমি বাদুড়ে বললামই না কিছু বাদুড়ে বলে খেলছি। লেজ কাটা বাঁদরের ঘরোয়া ভার্সন। জ্যাম কাকা তোমাকে মিসাইল লঞ্চার দিয়ে উড়িয়ে দেবো। তবু আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায়, ট্রেন নড়ছে তবু আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। সবাই নড়ছে কিন্তু তবু আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। বাই গাইস, বাঁদরের বাঁদরামি।
8:55 মানে 8:55ই ট্রেন ঢুকে গেছে। আমরা দাঁড়িয়ে আছি এখন দিল্লি স্টেশনে। দারুণ টাইমিং। 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আইআরসিটিসি অ্যাপ থেকে খাবার অর্ডার দিয়েছিলাম, রেল রেস্ট্রো, বাটার চিকেন আর তন্দুরি রুটি। এইটা হচ্ছে তন্দুরি রুটি। জানি না, কলকাতার তন্দুরি রুটি তো আমরা অন্যই খাই, আর এটা হচ্ছে এমনি রুটি। ডিফারেন্সটা কিছু বুঝতে পারছি না, শুধু সাইজটা। আর স্যালাড কই? স্যালাড তো নেই, স্যালাড নেই। স্যালাড কম্বোতে ছিল। এই হচ্ছে বাটার চিকেন। মানে কিভাবে সব আইআরসিটিসি লুট করছে। যাই হোক, এই খাই, আর কি করব। খাবার খেয়ে নিলাম। সত্যি বলছি, বাইরের থেকে খাবার আনিয়ে এতদিন খেয়েছি ট্রেনে, এর মতো ফালতু খাবার আর পাইনি। কমপ্লেন করলাম, দেখি তন্দুরি রুটির কনসেপ্টই ওরা আমাদের চেঞ্জ করে দিল। নর্মাল রুটিটাকে হালকা একটু ফ্রাই করে বলছে তন্দুরি রুটি। আর সাইজ বাটার চিকেন এইটুক সাইজের 2 পিস থেকে 3 পিস, তাই এত দাম। বাধ্য হলাম আইআরসিটিসির এই ক্যাটারিং ট্রেনের খাবার থেকে আবার খাবার নিয়ে খেতে, যা কোয়ান্টিটি। আর এর খাবার তো সেরকমই, ভাত ভাজা, ডিমের ঝোল, সকালের তরকারি। দুপুরের খাবারটাও বাজে হয়েছে, রাতেরটাও গেল। এখন হোটেলই ভরসা। ওকে, এবার একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে 3টের সময় নামবো। বাই।